দাদা ওঠো, দাদা ওঠো, আমাকে ধরো, ওঠো। তুবড়ি, 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 বাবা, দাদা, তুবড়ি তোলার চেষ্টা করো। এসব কি করে হলো? তুবড়ি ধরো, ধরো দাদাকে তোলো। অর্জুন, কি হলো মা? কি বাবা, আমি কি করলাম? আমি তো ভাবতেই পারছি না। আমি মিটিং এ যাচ্ছি, আমি মিটিং এর ফাইলটাই তো আনিনি। ঠিক আছে মা, এত টেনশন নিচ্ছ কেন? আমরা তো বেশি দূর যাইনি। ঘোরাচ্ছি তো। আরে আমি বাড়ির বাইরে গিয়ে জাস্ট গাড়িটা রাখবো, তুমি ফাইলটা নিয়ে চলে আসবে না মা? প্লিজ প্লিজ, আই এম সো সরি। ছি 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 ছি। বাবা? হ্যাঁ না, বাবার কিছু হয়েছে মনে হচ্ছে। চলো 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 চলো, শিগগির চলো। বাবা, বাবা কি হয়েছে তোমার? কি করে হলো বলো বাবা? কি হয়েছে? কি করে পড়েছে? পড়ে গেছিল হুইল চেয়ার থেকে। হুইল চেয়ার থেকে? কি হয়েছে তোমার? কি গো, খুব লেগেছে? খুব ব্যথা পেয়েছো তো? কেমন আছো? মা 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 মা, তুমি ডাক্তার আঙ্কেলকে এখনই ফোন করো প্লিজ। হ্যালো শুনুন, হ্যাঁ আমি অঞ্জলি বোস বলছি। আপনি প্লিজ প্লিজ আমার বাড়িতে একটু তাড়াতাড়ি আসুন। মামি, তোমার কি হয়েছে বলো? তুমি কেন এভাবে ছুটে আসলে? আর তেমন কিছু হলে তুবড়ির ওপর অনেক বেশি করে দোষ চাপানো যেত। তুমি কেন চিৎকার করলে? পড়ে থাকতো মাটিতে। নিশা, দাদা হয় আমার বোঝ, এটা দাদা যাতে কিছু না হয় সেই ভয় আমি ছুটে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। নিশা, ছোটবেলা থেকে আমি এই দাদার কাছে মানুষ হয়েছি, বাবার থেকে বেশি স্নেহ পেয়েছি। আমার কোথাও কেটে গেলে, কষ্ট হলে আমার থেকে বেশি কষ্ট এই দাদার হতো। রক্তের সম্পর্ক নিশা, বোঝ। আমি পারিনি দাদার চেয়ারের চাকা আলগা করে দিতে পারিনি আমি। ও আচ্ছা, তাই এতই যখন দরদ তখন তুমি এইভাবে এখানে কেন এসেছো? আমাকে কেন টেনে নিয়ে আসলে তাহলে? নিশা দেখ, আমার কারোর সাথে কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই। শুধু বড় বৌদি আমার সমস্ত কিছু নিয়ে নিয়েছে, সেই জন্য আমি সেটার প্রতিশোধ নিতে এসেছি। দ্যাটস ইট। হ্যাঁ, তাই ওই পথে এগোবার জন্য তুবড়িকে সরাতে হবে। আর তুবড়ির সাথে তো তোমার কোনো রক্তের সম্পর্ক নেই। তাহলে শোনো, তুবড়িকে সরাতে গেলে এইটুকু কষ্ট তোমাকে করতেই হবে। আজকে যা করেছো, ঠিক আছে না? আগামী দিনে এইগুলো করো না, ঠিক আছে? কি গো, তুমি তো দেখছি এখন আমাদের থেকেও বেশি ফোন ঘাটছো। শোনো, এবার একটা কাজ করো, একটা সুন্দর দেখে বয়ফ্রেন্ড জোগাড় করে নাও, বুঝলে? এখন এসবের দরকার নেই। ওমা, কেন? আমার দাদু ভাই আছে না, এখন ওই আমার বয়ফ্রেন্ড। দি এদিকে একবার তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা বাবা, আস্তে আস্তে, সর্বনাশ। আস্তে। সাবধানে সাবধানে। কি হলো রে? কি হয়েছে বাবার? কি হয়েছে? দাদা তো হুইল চেয়ার থেকে উল্টে পড়ে গেছিল। সে কি করে? আমি কি করে জানবো? তুবড়িকে জিজ্ঞেস কর। নাতবো, হ্যাঁ নাতবো, এসব কি করে হলো? তুই সঙ্গে আছিস, তার সত্ত্বেও বড় খোকা পড়ে গেল কি করে? কত কি ঝামেলা বাদালি। ও দিদি ভাই চট করে আমার ঘরে যেত, গিয়ে দেখবি ওই হোমিওপ্যাথি ওষুধের বাক্সটা আছে না, তাড়াতাড়ি। আমি যাচ্ছি। দেখি একটু কতটা কেটেছে। হ্যাঁ, লাগলে আমাকে বলো। দেখি দেখেছো? আশা করি বুঝতে পারছো যে আগের দুদিন
কেন আমি তোমাকে বারণ করেছিলাম ওনাকে নিয়ে বাইরে যেতে? দায়িত্ব যখন পালন করতে পারো না তুবড়ি, দায়িত্ব নিতে চাও কেন তুমি? তুমি থাকতে উনি পড়লেন কি করে? ঠিকই তো, ফর্মটা একদম ঠিক কথা বলেছে। আমরা সকলে মিলে তোকে পই পই করে বারণ করেছিলাম, তাও তুই আজকে নিয়ে বেরোলি কেন? আর ও নিজেও তো যেতে চায়নি, তবু তুমি ওকে জোর করে নিয়ে গেলে। নিয়ে যখন গেলে তখন খেয়াল রাখবে তো? না তবু তোমার কাছ থেকে এরকম দায়িত্ব জ্ঞানহীনতা আমি আশা করিনি। কাকাবাবু, আমি বললে তো আপনারা আমার দোষ ধরেন। আশা করি এবার একটু বুঝতে পারছেন যে কোন টেনশন থেকে আমি কথাগুলো বলি। ওর আসলে কোনো দক্ষতাই নেই, অথচ নিজেকে সারাক্ষণ সর্বগুণ সম্পন্ন প্রমাণ করার চেষ্টা করে চলেছে। আর আজ অসুস্থ মানুষটাকে মাথা ফাটিয়ে বাড়িতে নিয়ে এসছে। কেন করলে তুমি এটা? আমি ইচ্ছে করে করিনি মা। তাহলে এটা হলো কি করে? আমি বুঝতে পারছি না এই সব কিছু কি করে হয়ে গেল। শুনছেন শুনছেন আপনারা সবাই ও কি বলছে? আপনারাই তো বলেছিলেন যে ও যখন বলছে পারবে তখন পারবে। তারপর এখন ও কি বলছে? ও বলছে যে ও বুঝতেই পারছে না কি করে হয়ে গেল। তার মানে ওর লক্ষ্য অর্জুনের বাবার দিকে ছিল না। অঞ্জলি, কেন ওকে বকাবকি করছো? আমি ঠিক আছি, সামান্য চোট লেগেছে, ও 2-4 দিনে ঠিক হয়ে যাবে। আমার জন্য তোমায় এত কষ্ট পেতে হলো বাবা। আমারই উচিত হয়নি তোমাকে ওভাবে। ঠিক করে না, লজ্জা করে না তোমার এতটুকু? না, আশ্চর্য। আর শুভঙ্কর, কি বলছো তুমি? আমি মানলাম যে তোমার আজ বিশেষ চোট লাগেনি, কিন্তু যদি বেশি চোট লাগতো, বেশি কিছু হতো, আমি কি করতাম বলো? এই যে ওষুধ। দিদি আমায় দাও না। ঠিক আছে তুমি, আমি করে দিচ্ছি। দিদি, একটু জল লাগবে। হ্যাঁ মা, আমি জল এনে দিচ্ছি। থাক, আমি আনছি। আপনারা বিশ্বাস করুন, আমি হুইল চেয়ারটা লক করে গেছিলাম। গেছিলে মানে? কোথায় গেছিলে? আমার একটা ফোন এসেছিল, তাই আমি সেই ফোনটা। তুমি তো একেবারে হাততালি দেওয়ার মতন কাজ করেছো তুমি। মনে হয় কোনো অফিসারের ফোন এসেছিল। অফিসারের ফোন এলে তো ধরতেই হবে, তখন তো অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। সেই ফোনে ওকে অ্যাটেন্ড করতে। আমি তুমি কি বুঝতে পারছো যে সব দিক রক্ষা করে চলার মতন মেয়ে তুমি নাও? তুমি না দয়া করে আমাদের আর উপকার করার চেষ্টা করো না। অঞ্জলি, কি হচ্ছে কি? তুমি একটু থামো না। ওমা, ওকে ওষুধটা দাও না। না, তুমি আগে চুপ করো প্লিজ। শুভঙ্কর, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা আমার অফিসের একটা ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে, আর ও ওর অফিসের একটা ফোন অ্যাটেন্ড করার জন্য তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। তারপরেও মুখ বড় করে বলছে যে হুইল চেয়ার লক করে গিয়েছিল। এরকম একটা মানুষকে বাড়ির বাইরে নিয়ে গিয়ে হুইল চেয়ার লক করলেই ব্যাস, দায়িত্ব শেষ। বিশ্বাস করুন, আমি সব দিক নজরে রেখেছিলাম। তুবড়ি, এত কিছুর পরও তুমি এত কথা বলার সাহস কি করে পাচ্ছ বলো তো? তোমার কি একটু লজ্জা করছে না? একটু গিলটি ফিল হচ্ছে না তোমার? দেখো তুবড়ি, আমি বরাবর তোমার পক্ষ নিয়ে কথা বলেছি, কিন্তু এখন সেটা বলতে পারছি না। যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। তুমি এত বড় একটা দায়িত্ব নিলে, নিয়ে সেটা পালন করতে পারলে না। আপনারা কেন বিশ্বাস করছেন না? আমি ইচ্ছে করে কিছু করিনি। কিন্তু তুমি যদি গাড়ি লক করেছিলে, তাহলে আমি তো দূর থেকে দেখলাম যে গাড়িটা নিজে নিজেই গড়িয়ে
আমার এই কথার যদি অন্যথা হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। অর্জুন, তোমার সামনে কথাটা বললাম, তুমি সময় মতো তোমার স্ত্রীকে কথাটা বুঝিয়ে বলো। আপনি আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিলেন। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। বাবাকে এই অবস্থায় দেখে খুব কষ্ট হচ্ছে। মা আমাকে এতগুলো কথা বললেন। আমি জানি মার তাতে দোষ নেই, কিন্তু আমি এটাও জানি সেই কথাগুলো আমি অকারণে শুনছি। সেই কারণে কষ্ট হয় অর্জুন। কিন্তু সব থেকে বেশি কষ্ট কখন হয় জানেন? যখন আপনার চোখে আমার জন্য অবিশ্বাস দেখি। তোমার এই কথাটা মানতে কতক্ষণ লাগবে যে বাবাকে ওখানে একা ছেড়ে যাওয়া তোমার উচিত হয়নি? হ্যাঁ, আমি মানছি বাবাকে ওভাবে ছেড়ে যাওয়া আমার উচিত হয়নি, ভুল হয়েছে। কিন্তু সেই ভুল করার সময় বাবার নিরাপত্তার কথা আমার মাথায় ছিল। সেই জন্যই আমি হুইল চেয়ারটা লক করে গেছি। অর্জুন, কেন ওর সঙ্গে কথা বলছো? জানো তো ও শুনবে না, কোনো কথা বুঝবে না, স্বীকার করবে না। ইনফ্যাক্ট ওর নয়, আমার তো মনে হয় দোষটা তুবড়িরই নয়। তাহলে কার দোষ? কাকা বাবু, আপনি তো আপনার ছাত্রীর বাড়িতে গিয়েছেন, সেখানকার চারপাশের পরিবেশ আপনি দেখেছেন। আমার কি মনে হয় জানেন তো, ওই পরিবেশের দোষ। যেখানে ভোর 6টা থেকে রাস্তার কলের জল তোলার জন্য লাইনে দাঁড়াতে হয়, প্রতিটি ব্যাপারে তুমুল লড়াই করে বাঁচতে হয়, যেখানে প্রতিটি ব্যাপারে কারণে অকারণে ঝগড়া হয়, সেখানে বড় হয়েছে ও। সেই স্বভাব অন্যায় করার পরেও এত তাড়াতাড়ি স্বীকার করে নেওয়া, সেটা কি সম্ভব? এত সহজে সেই স্বভাব ছেড়ে দেওয়া সম্ভব কাকাবাবু? তুমি তাই এইরকম করছে। আসলে কি জানেন তো, এরা যত না অন্যায় করে তার থেকে অনেক সেটা ঠিক হয়নি। আর ভুলটা যখন তোমার হাত দিয়ে হয়েছে তখন তুমি এ নিয়ে আর একটা কথাও বলবে না। যাও। অর্জুন, বাবা এদিকে আয়। বলো বাবা। তুবড়ি এমনটা করতে পারে না রে অর্জুন। ও যখন বলছে ও নিশ্চয়ই লক করেছিল। কোথাও কোথাও একটা ভুল হচ্ছে রে অর্জুন। তাহলেই আমি বেশি খুশি হব বাবা, কিন্তু সেটা তো আর কোনো প্রমাণ নেই। বলো। কেন এমন করছো তুমি ঠাকুর? কেন? কি অপরাধ করেছি আমি? আমার বাবাকে আমাদের থেকে দূরে সরিয়ে দিয়েছো। কোনোদিনও বাবার স্নেহ কি বলে কিচ্ছু বুঝতে পারিনি। এতদিনে যদি বা বাবাকে কাছে পেলাম, আজ আজ বাবা বলে যখন একজনকে ডাকতে পেরেছি, তখন তখন সেটা তোমার সহ্য হচ্ছে না, না? কেন কেন করছো এরকম আমার সাথে? তুমি তুমি আমাকে খুশি দেখতে পাচ্ছ না? কেড়ে নিতে চাইছো আমার খুশি? কেন? আমার উপর রাগ করেছো তো? আমাকে শাস্তি দাও,
ওই ভগবানের মতো মানুষটাকে কেন কষ্ট দিলে? কেন রক্ত ঝরালে মানুষটা? আমাকে কাঠগড়ায় কেন দাঁড় করালে? কেন? বেশ, কাঠগড়ায় যখন তুমি দাঁড় করিয়েছো তখন তুমি আমায় শক্তি দেবে, আমি যাতে খুঁজে বের করতে পারি বাবাকে কে কষ্ট দিয়েছিল। আচ্ছা, ওই ভুয়ো ফোনটা কি এই ঘটনার জন্যই এসেছিল? কে করলো আমাকে ফোনটা? তাহলে কে হতে পারে? কে তবে কে? হ্যালো মহুয়া, তুমি আমার ঘরে এসো। দরকার আছে বলে আসতে বলছি, এক্ষুনি আসবে। বৌদি, কি হয়েছে? কি হয়েছে সেটা তো আমিও জানতে চাইছি। মানে দরজাটা বন্ধ করো। বলো বৌদি। আমার স্বামীর গায়ে আঁচড় লাগলো কেন? দাদার গায়ে আঁচড় আমি দিইনি, আমি গিয়ে দাদাকে বাঁচিয়েছি। আর তুমি আমার গায়ে হাত তুললে বৌদি, এটা কিন্তু এবার বড্ড বাড়াবাড়ি হয়ে গেল। আমি মানুষ জড়িয়ে খাইনি, সব বুঝি আমি মহুয়া। আমি খুব ভালো করে জানি যেটা তোমার কাজ, তোমার। আমি মানে এসব তুমি কি বলছো? ঠিক বলছি, আমি যা বলছি ঠিক বলছি। কি মনে করো আমাকে বোকা? আমি কিছু বুঝি না? ওই সময় তুমি ওখানে কি করছিলে? আমি কি গিয়ে ভুল করলাম? দোষ তুবড়ি করেছে বৌদি, আর তুমি আমাকে বলছো? তুবড়ি কোনো দোষ করেনি, কোনো দোষ করেনি তুবড়ি। আমি খুব ভালো করে জানি তুবড়ি কখনো অর্জুনের বাবাকে অবহেলা করবে না। তুবড়ির সঙ্গে বাড়ির কারোর কোনো প্রবলেম নেই, সেটাও আমি জানি। আমি জানি তুবড়ি এ বাড়ির কাউকে ওর শত্রু মনে করে না। হ্যাঁ, আমি পার্সোনালি তুবড়িকে পছন্দ করি না, সেটাও ব্যাস ওইটুকুই। কিন্তু তুমি তুবড়িকে শত্রু মনে করো, আর তাই তুমি তুবড়িকে দোষী প্রমাণিত করতে গিয়ে অর্জুনের বাবাকে গিনিপিগ বানাচ্ছিলে। তুমি তুবড়িকে বিপদে ফেলতে চাও তো, কারণ তুমি জানো যে অর্জুনের বাবার কোনো ক্ষতি হলে তুবড়িকে কেউ ক্ষমা করবে না। তুমি খুব ভালো করে জানো আমি যদি চাই তোমাকে শেষ করে দিতে পারি। আমি বৌদি, তুমি আমাকে বলেছিলে যাতে তুবড়িকে সকলের সামনে আমি শত্রু বানাই, যাতে তুমি ওকে এই বাড়ি থেকে তাড়াতে পারো। তাই বলে আমার স্বামীকে, আমার সন্তানকে বিপদে ফেলে তুমি তুবড়িকে এই বাড়ি থেকে তাড়াবে? এত বড় সাহস? তোমাকে আমি সত্যি শেষ করে দেব মহুয়া। আজ তুমি কত বড় ভুল করলে তুমি জানো না অঞ্জলি বোস। এর শোধ আমি তুলব। তুমি আমায় কি শেষ করবে? তোমাকে তো শেষ করব আমি। বৌদি, এটা ছাড়া উপায় ছিল না।
এটা না করলে তুবড়িকে সবার সামনে অপরাধী প্রমাণ করা যেত না। এসবের জন্য আপনারা দায়ী? আমাকে শাস্তি দেওয়ার জন্য বাবাকে এভাবে বিপদের মুখে ঠেলে দিচ্ছিলেন? আপনারা মানুষ? চুপ চুপ করো, তুমি চুপ। না, আর আমি চুপ করে থাকবো না। আপনারা আমায় কিছু করতেন, কিচ্ছু বলতাম না, কিন্তু বাবাকে এতদিন আপনার অনেক অপরাধ আমি সহ্য করেছি, ঢাকা দিয়ে রেখেছি, শুধু যাতে আপনার ছেলে কষ্ট না পায়। ওনাকে আমি খুব ভালোবাসি, তাই উনি কষ্ট পেলে আমারও কষ্ট হয়। কিন্তু আপনার এই কেমন ভালোবাসা ছেলের প্রতি? ওনার বাবা আঘাত পাওয়ায় উনিও তো কষ্ট পাচ্ছেন। মানলাম আপনি আমায় নিজের মনে করেন না, কিন্তু ওনাদের তো করেন। আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য নিজের স্বামী, সন্তান, এতে সবাইকে কষ্ট দিচ্ছেন। কেমন মা আপনি? কেমন স্ত্রী? আজ আপনি সব সীমা ছাড়িয়ে গেছেন। আপনাকে আমি ছাড়বো না। সবাইকে গিয়ে আমি সব সত্যিটা বলবোই।